বলো বলো বলো, কেমন লাগছে একটু বলো। সারাতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয়। ডেটটা ছিল 25শে নভেম্বর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। লোকেশন ছিল বলগোনা, আর এই যে লজ আমার খুবই পরিচিত। কিছুদিন আগেই আমি এখানে কাজ করে গেছি। আর এই যে আমার ব্রাইড, দেখো আমাকে নিতে চলে এসেছে। আজকে ছিল আমার একটাই ব্রাইড, তাই ধীরে সুস্থে আমি কাজ করতে পেরেছি। দেখছো কত গয়নার ক্লিপ নিতে পেরেছি। আমার একটাই যেদিন ব্রাইড থাকে সেদিনে কোনো টেনশন থাকে না। কেমন লুক চাও আজকে? তোমার মনের মতো তুমি সাজিয়ে দিও। তো চলো, অর্পিতার ফাইনাল লুক নিয়ে আবার চলে আসবো। ব্রাইড যখন বলে দেয় তোমার মনের মতো করে সাজিয়ে দাও, তখন ওটাই তো চাপ পড়ে যায় যে কী রকম কী করব, কোনটা ব্রাইডের পছন্দ হয়ে যাবে। তো যাই হোক, আমার ব্রাইডকে আমি তার মনের মতো করেই সাজানোর চেষ্টা করছি। ব্রাইড আমাকে বলেছিল সন্ধ্যে 6টায় দিদি সাজাতে এসো, কারণ লগ্নটা ছিল অনেকটাই রাত। কিন্তু আমি বললাম না, গেস্টরাও তো আসবে, তাই একটু তাড়াতাড়ির মধ্যেই করো। তাও 4:30টার সময় বসেছিলাম। আর কাজও করতেও লেট হয়নি, কারণ লজটা এত নিরিবিলি ছিল, মানে সত্যিই তাই, মানে খুবই ভালো সবাই, মানে এতটুকু ডিস্টার্ব হয়নি। ফাঁকা ঘর পেলে সত্যিই আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়, আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বলো বলো বলো, তোমাদের কেমন লুকটা লাগছে একটু বলো। ব্রাইডের কাছে তো শুনেই নিয়েছিলাম যে ব্রাইডের কেমন লাগছে, তোমাদের কাছেও একটু শুনে নিই তোমাদেরও কেমন লাগছে। তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট না শুনলে আমরা কাজে উৎসাহ পাবে কোথায়? তোমাদের ওই এক একটা কমেন্টে আমাদের কাজের উৎসাহ অনেক অনেকটা বাড়িয়ে তোলে। আর এভাবেই আমার কাজকে ভালোবেসো, পাশে থেকো। ফাইনাল লুক নিয়ে চলে এসেছি, তোমার কেমন লাগলো? খুব সুন্দর সাজিয়েছো তুমি, থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। আবার দেখা হবে পরশুদিন রিসেপশনে। তাহলে দেখা হচ্ছে রিসেপশনের লুক নিয়ে আবার।